শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অনিতা। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানি। আমি আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আমি সকালবেলা উঠোনটা ঝাড় দিচ্ছি, আর উঠোনটা ঝাড় দিয়ে উনুনের পাটটা লেপে হাঁড়িতে ছাই মাটি লেপে নিয়েছি। আর এখন চলে এসেছি গ্যাসের দিকটা, গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের। দেখো, আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেলে নিচটাও ভালো করে মুছে নেব। ওদিকে মনে হচ্ছে আমার গুড্ডু সোনা উঠে গেছে, মা মামা করে চিৎকার করছে। দেখো আমার গুড্ডু। তুমি কি করছো? কোলে চড়েছো? কি হয়, তুমি টাকমাটা হয়ে গেছো তো। চুল কোথায় গেল তোমার? আবার চুল হবে? বাহ, তো ভালো তো। এবার বড় বড় চুল হবে না? তাহলে চলো এবার মুখটা ধুয়ে নিই। মুখটা ধুতে হবে তো, হবে না? মুখটা ধুতে হবে না? চলো চলো আমরা এবার মুখটা ধুয়ে নিই। গুড্ডু সোনাকে মুখ ধুয়ে খাইয়ে আমি চলে এসেছি। দেখো, এখানে শাক কাটতে। এখানে লাগিয়েছিল আমার একটা কাকিমা লাউ শাক। তাই ভাবলাম এখান থেকে কিছুটা শাক কেটে নিই। তাদের এখানে প্রচুর লাউ শাক হয়েছে, তাই আমি দেখো এই জঙ্গলের মধ্যে নেমে কিছুটা শাক কেটে নিচ্ছি। জমিটা অনেক দিন ধরে পরিষ্কার হয় না। দেখো বন্ধুরা, কেমন জঙ্গল হয়ে রয়েছে। আর তো সমানতালে বৃষ্টি রয়েছে, কীভাবে বা পরিষ্কার করব। অনেক দিন ধরে শাক খাওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু শাকের তরকারি করব। কি বলো তো বন্ধুরা, আমরা যেখানে থাকি না সেখানে শাক পাওয়া যায়, কিন্তু শাকগুলো না অতটা ভালো না। আর বাড়িতে আসলে তো একদম টাটকা শাক, বুঝতেই পারছো, গ্রামের দিকে। আর এদিকে দেখো ধান ক্ষেতের এদিকে হয়েছে কুমড়ো শাক। ওদিক থেকে কেটে নিলাম খানিকটা লাউ শাক, আর এখান থেকে কেটে নিচ্ছি খানিকটা কুমড়ো শাক। দেখো মাঠের পাশে বাড়ি তো আমাদের, মাঠটা কত সুন্দর লাগছে দেখতে। আর চারিধারে ধান লাগিয়েছে তো বেশ আরও ভালো লাগছে। বাড়ির জিনিস খাওয়া একটা টেস্টই আলাদা। বাড়ির চারপাশে সব শাকসবজি লাগিয়ে রেখেছি, আর সেগুলোই খাওয়া হয়। ওই জন্য আর সবসময় বাজারে যাওয়া হয় না। বাড়ি থেকেই তো অনেক কিছু পাওয়া যায়, সেই জন্য বাড়িরগুলোই খাই। আর বাজার থেকে অল্প অল্প কিছু সবজি কিনে নিয়ে আসি। আর বন্ধুরা, আমাদের কাঁকরোল গাছ। আর দেখো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে পারবে বলে। আর এ দেখো আমি কতগুলো কাঁকরোল পেড়ে নিয়েছি। এগুলো আজকে রান্না হবে। চলে এসো, চলে এসো বাবাই। আজকের রান্নাটা আমার মা করেছে, শাকের তরকারি করেছে, আর আলু আর কাঁকরোল ভাজা করেছে। আর সেই দেখেছিলেন আমাদের একটা দিদি ভাই, সেই দেখায় তোমাদের মাঝে মাঝে। দেখো আমার ছেলে বায়না করেছে নারকেল খাবে, তাই দিদিভাই কাটতে বসে গেছে। এই দিদিভাই জানো তো অনেক কাজ করতে পারে। 101 বছর বয়স হয়েছে ঠিকই, কিন্তু কাজ করে এখনও অনেক, একটুও বসে থাকে না। দেখো দিদিভাই নারকেলটা কাটা হয়ে গেছে, ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে, ও খাচ্ছে। আর ও না এই নারকেল খেতে খুব ভালোবাসে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আর বড় করব না। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।